হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, তোমরা ভিডিও বানাচ্ছ কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছ, কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছ না বা ভিডিওকে ভাইরাল করতে পারছো না। কেন পারছো না? কারণ তোমরা ইউটিউবের কথা মতো চলছো না। দেখো, ইউটিউব তোমাদেরকে বলে দেয় যে কোন ভিডিওটা ভাইরাল হবে বা কোন ভিডিওটা তুমি বানালে তোমার ভিডিওটা তোমার অডিয়েন্স দেখবে, ঠিক আছে? তো আগে তোমাদেরকে ওটা বুঝতে হবে, তবেই তোমরা যা পারবে একটা ভিডিওকে ভাইরাল করতে। তো দেখো, ওয়াইটি স্টুডিও তোমাকে সঠিকটা বলে দিবে যে কোন ভিডিওটা আপলোড করলে তোমাদের ভিডিওটা সেটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে, ঠিক আছে? তো ওয়াইটি স্টুডিওটা খুলো শুধু কি ভিউজ আর সাবস্ক্রাইবার আসছে কিনা দেখার জন্যে। কিন্তু তোমরা কি জানো যে ওয়াইটি স্টুডিও থেকে অনেক ইউটিউবার ভিডিওকে ভাইরাল করে? তো চলো তোমাদেরকে দেখাবো। ওয়াইটি স্টুডিওটা পুরোটাই দেখো, তাহলে বুঝতে পারবে। তো ওকে, পুরোটাই দেখতে থাকো। দেখো, তোমরা কি করবে, তোমাদের ওয়াইটি স্টুডিওটাকে খুলবে, ঠিক আছে? এই যে ওয়াইটি স্টুডিও, এই যে ধরো এই যে ওয়াইটি স্টুডিও, এই ওয়াইটি স্টুডিওটাকে খুললে তোমরা দেখবে সাধারণত এই ওয়াইটি স্টুডিওটা খুলবে। ওয়াইটি স্টুডিওটা খুললে তোমাদের কাছে এরকম সাধারণত একটা ইন্টারফেস চলে আসে, ঠিক আছে? তো তোমরা কি করবে, অ্যানালাইজ বলে একটা অপশন আছে, দেখো অ্যানালাইজ, এই অ্যানালাইজে ক্লিক করবে। অ্যানালাইজে ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটা অপশান আসবে। একটু স্ক্রল ডাউন করলে তোমরা দেখবে টপ কন্টেন্ট বলে একটা অপশান আছে। এই যে টপ কন্টেন্ট, এই যে টপ কন্টেন্ট, এটা আগে তোমাদেরকে বুঝতে হবে। এই যে টপ কন্টেন্ট যদি বুঝে নিতে পারো, তাহলে জানবে তোমাদের ভিডিওকে মানে ভাইরাল করার চান্স থাকবে, ঠিক আছে? এবার দেখো, এই টপ কন্টেন্টের ওপর ক্লিক করলে তোমরা দেখবে, এই টপ কন্টেন্টের ওপর ক্লিক করলাম। এই দেখো, লাস্ট 28 দিনে আমার এই সব ভিডিওগুলোতে ভিউজ বেশি আসছে, ঠিক আছে? এই সব পুরোটাই ভিডিওগুলোতে কটা ভিডিও আছে দেখো, 10টা মতো ভিডিও আছে এখানে। তো এই যে এই সব ভিডিওর ওপর যদি আমি আবার ভিডিও বানাই, আবার কিন্তু ভিউজ আসবে। তো তোমাদেরকেও এই সব ভিডিও, তোমাদের যে টপ কন্টেন্টের যে ভিডিওগুলো থাকবে, সেই ভিডিওগুলোর ওপর ভিডিও বানাতে হবে। তবে দেখবে সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে, ঠিক আছে? এবার এই যে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে, এই যে 7 দিন ডে, এখানে ক্লিক করো। 7 ডে, 7 ডেতে তোমার কোন কোন ভিডিওগুলো চলছে দেখো, এই ভিডিওগুলোই চলছে দেখো। এই ভিডিওগুলো মানে এই ভিডিওগুলোতে তোমার ভিউজ বেশি আসছে, মানুষ অডিয়েন্স পছন্দ করছে, তার মানে তোমাকে এই টপিক নিয়েই আবার ভিডিও বানাতে হবে, ঠিক আছে? কিন্তু সেম ভিডিও ছেড়ে দিবে না, মানে এই টপিক নিয়ে অন্য টাইপ করে একটু ভিডিওটাকে ছাড়বে, ঠিক আছে? টাইটেল এক রেখে, কিন্তু সেম ভিডিও মানে ওই ভিডিওটাই ফের আবার আপলোড করে দেবে না, আপলোড করে দেবে না, ঠিক আছে? এবার তোমাদেরকে দেখাই এই যে ভিডিওগুলো তোমরা কখন ছাড়বে। একটু স্ক্রল ডাউন করো, এই যে টপ কন্টেন্টের নিচে দেখবে তোমাদের কাছে রিয়েল টাইম বলে একটা অপশন আছে। এই রিয়েল টাইমে যাবে, রিয়েল টাইমে যদি ক্লিক করো দেখবে 48 ঘন্টার মধ্যে তোমার কোন কোন ভিডিওতে ভিউজ বেশি আসছে। দেখো 48 ঘন্টা, এই যে 48 ঘন্টার মধ্যে দেখো এই সব এই যে 48 ঘন্টার মধ্যে আমার এই সব ভিডিওতে ভিউজ বেশি আসছে, ঠিক আছে? তো আমাকে এই সব ভিডিওগুলোর ওপর ভিডিও বানাতে হবে, টাইটেলের ওপর ভিডিও বানাতে হবে। কিন্তু এই ভিডিওটাই আবার ছেড়ে দিলে হবে না, তোমাকে আবার নতুন করে নতুন ধরন করে একটা নতুন কিছু অ্যাড করে ভিডিওটাকে ভিডিও করতে হবে নতুন, ঠিক আছে? এই টাইটেলের ওপর, তার মানে তোমাদের এই টাইটেলগুলো চলছে, ঠিক আছে? এবার তোমাদেরকে দেখাই এই যে টাইম, কোন টাইমে তোমার অডিয়েন্স বেশি পছন্দ ভিডিও দেখবে, কোন টাইমটা। এই যে গ্রাফটা দেখছো না, এই যে গ্রাফগুলো যেগুলো ওপরে আছে, সেই গ্রাফের উপর ক্লিক করো। দেখো আমি এই গ্রাফের উপর ক্লিক করলাম, তো দেখো 7:30-এ আমার 93টা ভিউজ এসছে, মানে এটা বেশি উঁচুতে, গ্রাফটা বেশি উঁচুতে আছে। মানে যে গ্রাফটা বেশি উঁচুতে থাকবে তার উপর ক্লিক করবে, দেখবে যে কোন টাইমে তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। তার মানে 7:30-এ আমি যদি ভিডিও আপলোড করি, তার মানে আমার অডিয়েন্স তখন অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? আরেকটা গ্রাফ উঁচু আছে, সেটা হচ্ছে এটা। এটা কোন টাইম দেখে নাও, এই দেখো 8:30-এ, মানে 7:30 আর 8:30, মানে 7:30 থেকে 8:30-এর মধ্যে যদি আমি ভিডিও আপলোড করি, তাহলে সেই সময় ভিউজটা বেশি আসবে। তো তোমাদেরকেও তোমাদের গ্রাফটা দেখতে হবে, ঠিক আছে? আমারটা দেখলে হবে না, তোমাদের যে চ্যানেলে এই ওয়াইটি স্টুডিওটা খুলবে, দিয়ে অ্যানালাইজে যাবে, দিয়ে তোমরা এইগুলো দেখবে,
ঠিক আছে? ওই সময়ে তোমরা যদি এরকম টপ কনটেন্টের ওপর ভিডিও বানাতে পারো, তাহলে সেই ভিডিওগুলো ভাইরাল খুব তাড়াতাড়ি হয়। ঠিক আছে? ভিউজও ভালো আসে। ঠিক আছে? এবার তুমি ধরো আজকে ভিডিও যে আপলোডটা করলে, সেই ভিডিওটা তো 48 ঘন্টার মধ্যেই পড়ে, তাই না? তো তোমাকে ওই ভিডিওটাই তুমি আবার কালকে ছাড়তে পারবে না। ১ মাস আগে যে ভিডিওগুলো করেছো, সেই ভিডিও যে দেখবে ১ মাস আগের ভিডিও বা ২ মাস আগের ভিডিওতে কোনো ভিউজ আসছে কিনা ৪৮ ঘন্টার মধ্যে। তো তোমরা সেই ভিডিওগুলোকে আবার রি-আপলোড ওই ভিডিওটাকে নয়, আবার নতুন করে ভিডিও বানিয়ে আপলোড করো। দেখবে একটা ভিডিওকে খুব তাড়াতাড়ি ভাইরাল করতে পারবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিয়েন। ঠিক আছে? তো ওকে, বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।